ভারতীয় জনতা পার্টি তো বলেছে, আমরা তো স্পষ্ট বলেছি তাদের থেকে বেশি টাকা আমরা দেব, এবং আমাদের রাজ্য সভাপতিও ঘোষণা করেছেন। আমি আগে যখন রাজ্য সভাপতি ছিলাম তখন ঘোষণা করেছি আমরা যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারকে শুধু চালুই রাখবো তাই নয়, তৃণমূল কংগ্রেস যে টাকা দিচ্ছে তার থেকে বেশি টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডারে দেব। আমরা বিভিন্ন রাজ্যে দিচ্ছি, এটা নতুন কিছু নয়, অনিশ্চয়তার বিষয় নেই। আমরা 500 টাকায় গ্যাসের সিলিন্ডার দিচ্ছি বহু রাজ্যে। আমরা বহু রাজ্যে, আমাদের হরিয়ানাতে আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, আপনারা বলছেন মাত্র 1500 টাকার কথা বলছেন বা 1700 টাকার কথা বলছেন। আমি আপনাকে বলছি এখনই ইন্টারনেটে খুঁজুন, আপনার মাধ্যমে বাংলার মানুষকে বলছি, হরিয়ানা সরকার বার্ধক্য ভাতা কত দেয়? 3200 টাকা, এখনই খুঁজলে পাবেন। প্রতি বছর বাড়ে 250 টাকা করে, প্রতি বছর ইনক্রিমেন্ট হয়। যেরকম সরকারি চাকরি যারা করেন তাদের 3% ইনক্রিমেন্ট হয়, সেরকম বার্ধক্য ভাতার ইনক্রিমেন্ট হয় বিজেপি শাসিত রাজ্যে। তো আমরা কিভাবে দিচ্ছি? আমরা ওই সমস্ত রাজ্যে দিচ্ছি। প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস যে টাকা দেয় তার থেকে বেশি টাকা আমরা দিই। আমাদের অরুণোদয় প্রকল্প আছে আসামে, তৃণমূল কংগ্রেসের থেকে বেশি টাকা দিতাম আমরা। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আর 5ই ফেব্রুয়ারি এই ভোট অন অ্যাকাউন্ট পেশের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলেছিলেন শোনাবো। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই यूनिवर्सल। और बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। पहले इसको क्वेश्चन का जवाब मांगिए। और जियो को जगह में वो देने के लिए बोला था, वादा किया था, नहीं देता है। और वो क्या करते हैं, हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है। हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल। বিজেপি বলছে তারা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো বাড়বে। আর কামারাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আর তার এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে এবং তিনি বিজেপিকে সর্বনাশের দল বলেও আক্রমণ করেছেন। সেই ঘটনার ঐতিহাসিক সাক্ষী আমরা থাকছি মুহূর্ত, যে লক্ষ্মীর ভান্ডারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এমন একটা আপনারা বিজেপিকে ভোট দেবেন না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা আর পাবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বেড়ে যাবে এরপরে। তৃণমূল কাউন্সিলর বিমল সাহা তিনি বলছেন বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন। গতকাল নিজের এলাকায় লক্ষ্মীর ঘট বিলি করেন বিমল সাহা। লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক তৃণমূল সরকার, পাল্টা আক্রমণ করেছে বিজেপি। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। স্বাস্থ্যসাথী কন্যাশ্রী করেছে, আজকে এখানে একটা ফিল্ম দেখানো হবে, তো আনন্দের ব্যাপার। আমরা তার জন্য ঘট বিলি করলাম যে আপনারা সেই টাকা দিয়ে খরচা করবেন, ঘটেও জমান, এবং বছরের শেষে পুজোর সময় আপনারা এই পয়সায় আনন্দ করুন। বাচ্চাদের যারা গরিব মানুষ তাদের কাছে এই টাকাটা বিশাল টাকা। আর যারা বিরোধীরা দেখবেন সবাই টাকা নিয়ে। না, এটা ভোট কিসের জন্য কেনা হবে? এই টাকা তো আমি বিলি করলাম ওটা ঘটে ফেলার জন্য। আমি বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে এই প্রথমে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আর তারা ক্ষমতায় আসবে না। যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা দিয়ে নষ্ট করবেন না। বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তো বিজেপি গভর্নমেন্ট এলে। বিজেপি যদি কোনো মতো চুরি চামারি করে যদি আসে, তারা প্রথমেই হচ্ছে বন্ধ করে দেবে। মানুষকে সতর্ক করলাম। দেখুন, সরকার চালানোর টাকা নেই, রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে নাটক না করে লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক, লক্ষ্মীর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটা নিয়ে চিন্তা করুক। এগুলো নিয়ে না ভেবে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আর যে রাজ্যগুলোয় বিজেপি সরকার আছে সে রাজ্যে 1000 1500 নয়, তার থেকে কত গুণ বেশি দেওয়া হয় সেটা দেখুক আগে, তারপরে এসব মন্তব্য করুক। তো ভোট কেনার প্রচেষ্টা এই করে ভোট কিনে মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া করাতে চাইছে, কিন্তু কিচ্ছু লাভ নেই। মানুষ এবার লক্ষ্মীর সুরক্ষা চায়, লক্ষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ চায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।